Indian Prime Minister Modi took advice and danced and sang in Israel for the benefit of the US president. They had met a few weeks ago. It worked. But here's a key point. Epstein is describing events that he had no role in. This email was not written to Prime Minister Modi. It was not written by Prime Minister Modi. It is not claiming that Prime Minister Modi met Epstein. It is not claiming that Epstein advised Prime Minister Modi directly. It was Epstein writing to someone else, offering his own interpretation of events and exaggerating the influence that he claims to have. So how has India reacted to this? India's Ministry of External Affairs has dismissed the emails. It has called them, and I'm quoting, trashy ruminations by a convicted criminal. We have seen reports from an email message from the so-called Epstein files that has a reference to the Prime Minister. আজকের প্রতিবেদনটি এপস্টাইন ফাইল নিয়ে। এটা বিশ্বে ক্ষমতাবানদের রুচি চিনিয়েছে গণতন্ত্রের অসারতা, গণতন্ত্রের ভণ্ডামি। ধনী পুঁজিবাদী সমাজের ঠিকাদার, কথায় কথায় যারা অন্য রাষ্ট্রকে শিষ্টাচার, গণতন্ত্র, মানবাধিকার, উগ্রবাদ শেখায়, সেই মাস্টারমশাই তাদের শিষ্টাচার, মানবাধিকার বোধকে উলঙ্গ করে সমাজের কাছে দাঁড় করিয়েছে এই এপস্টাইন ফাইল। এটা বিশ্বকে দাঁড় করিয়েছে এক অতি বাস্তব প্রশ্নের সামনে। এই কারণেই কি সেক্স ট্রাফিকিংয়ের জন্য শিশু মহিলা গায়েব করার কারবারিদের ধরা পড়া প্রায় অসাধ্য? কারণ এই ফাইল সামনে এনেছে এমনই এক সত্যতার বাস্তবতা। কি এই এপস্টাইন ফাইল? এই এপস্টাইন ফাইল হলো মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশ করা কিছু নথি, যার আয়তন 300 গিগাবাইট। ডজন ডজন ইলেকট্রনিক ডিভাইস, কাগজের নথি, বিমান ও জলযানের ট্রিপের লগবুক, ব্যালেন্স শিট, ভাউচার বুক, যার মধ্যে শয়ে শয়ে পাতা এফবিআইয়ের ইন্টারভিউ ও ওই দেশের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের নানান পত্র, মেমো। প্রায় 1 বছর কালব্যাপী এফবিআই ইন্টারোগেশনের সময় বাজেয়াপ্ত করা ও নানান অফিসিয়াল কাগজ ও অন্যান্য ডকুমেন্টেশন। একজন মানুষের পক্ষে এই বিশাল ডকুমেন্টস পড়তে প্রায় 450 বছর সময় লাগবে। কিসের ইনভেস্টিগেশন চলছিল? জেফ্রি এপস্টাইন ছিলেন একজন মার্কিন আর্থিক মহাজনী কারবারি বা ফিনান্সার এবং একজন কুখ্যাত যৌন অপরাধী, কনভিক্টেড সেক্স অফেন্ডার, যিনি মূলত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার ও যৌন নিপীড়নের নেটওয়ার্ক পরিচালনার জন্য কুখ্যাত ছিলেন। এপস্টাইন এবং তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েল বছরের পর বছর ধরে কম বয়সী মেয়েদের পাচার ও যৌন নিপীড়ন করতেন। তিনি অপ্রাপ্তবয়স্কদের পতিতাবৃত্তিতে বাধ্য করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। যৌন পাচারের অভিযোগে 2019 সালে জুলাই মাসে তিনি গ্রেপ্তার হন। এই কেসের ইনভেস্টিগেশনের কাগজপত্রই এইগুলো। এই ব্যক্তি এর আগেও 2008 সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে জেল খেটেছিলেন। 2019 সালে জুলাই মাসে গ্রেপ্তারের পর 2019-এর আগস্টে সম্ভবত ম্যানহাটন কারাগারের সেলে তিনি আত্মহত্যা করেন। প্রশ্ন উঠেছে, এই ব্যক্তি 2008 সালেও যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে জেল খেটেছিলেন, কিন্তু কোন অদৃশ্য শক্তি তাকে মুক্ত করেছিল? কি করতেন এই এপস্টাইন? ইহুদি ধর্মীয় এপস্টাইন ছিলেন একজন ধনকুবের। তার মূল ব্যবসা ছিল সুদখোর মহাজনী ব্যবসা। সেই সুবাদে সমাজের অর্থবানদের সাথে ওঠা বসা ছিলই। নিউ ইয়র্কের এই বাসিন্দা ছিলেন একটি দ্বীপের মালিক। ওখানে তিনি বিনোদনমূলক ব্যবসা ফাঁদেন। নিজের বিমানে, নিজের জাহাজে কাস্টমারদের নিয়ে যেতেন দ্বীপে। বিলাসবহুল মস্তির পুরো প্যাকেজ। জন্মদিনে, বিবাহবার্ষিকীতে, বিজনেস ডিল পাওয়া, জুয়ায় হারা, জেতা, পার্টিতে মশগুল থাকত এই দ্বীপ। খাওয়া দাওয়া, জলকেলি, নাচ গান, রকমারি নেশা সহ নানান বিনোদনের মধ্যে বিশেষ আয়োজন ছিল যৌন বিনোদনের। এখানকার স্পেশালিটি ছিল শিশু যৌনতার বিনোদন। হ্যাঁ, 3 থেকে 14-15 বছরের, আবার বলছি 3 থেকে 14-15 বছরের বয়সী যৌনতা বিক্রয় হতো এখানে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার সাপ্লায়ার যোগান দিত সুন্দরী মিষ্টি শিশু।
যারা হঠাৎ একদিন হারিয়ে যেত তাদের পরিবার থেকে, তার সমাজ থেকে। সে গিয়ে পৌঁছতো সেই দ্বীপে, চারিদিকে সমুদ্র, ফলে পালাবার পথ নেই। তাদের সামনা করতে হতো ওই দ্বীপের অতিথি, বিশ্বের প্রভাবশালী, ক্ষমতাবান, সেলিব্রিটি ও বিজনেস ব্যারনদের বিকৃত কামের। এই শিশুদের কারোর কারোর রক্তাক্ত মৃত্যুও ছিল বিনোদনের এক বিশেষ রূপ। এমনকি শিশুদের নানান দেহাংশের ডিশ, ভ্রূণের নানান প্রিপারেশনও ছিল বিশেষ আকর্ষণ। এই কারবার চলে বছরের পর বছর। যত দিন যায় তার ব্যবসার উন্নতির গ্রাফ ততই ঊর্ধ্বমুখী। যত বড় বড় ক্ষমতাবান তার একবারের জন্য ক্লায়েন্ট হতেন, এই জেফ্রি এপস্টাইনের ক্ষমতা তত গুণিতক বাড়তে থাকত। কারণ ওই দ্বীপের সকল অ্যাক্টিভিটি ক্যামেরাবন্দি ছিল, আর এই ছবি কাজে আসতো ওই সকল ক্ষমতাবানদের থেকে সুযোগ নেবার ক্ষেত্রে ব্ল্যাকমেল করতে। তার এই ব্যবসার মাধ্যমে তৈরি হয় এক বিশাল ক্ষমতাবানদের জনসংযোগের নেটওয়ার্ক। এই ক্ষমতাবানদের নেটওয়ার্কের তার কাজে আসে নানা হাজার হাজার কোটি ডলারের বিজনেস ডিল কোনো ব্যবসায়ীর পক্ষে পাইয়ে দেবার দালালিতে। তার এত সাহস হয় কী করে? একটি তত্ত্ব বাজারে চালু আছে যে এপস্টাইন ছিলেন ইসরায়েল সরকারের গুপ্তচর। এই ব্ল্যাকমেইলিং মশলা সেই দেশের যুদ্ধবন্ধু বা বিজনেস প্রসারেও ব্যবহৃত হতো। ইনভেস্টিগেশনে পাওয়া 150 জনের বিশ্বের ক্ষমতাবান ধনবান সেলিব্রিটির নামের লিস্ট দেখে চোখ চড়ক গাছে। কে নেই? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফর্মার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ফর্মার প্রেসিডেন্ট জর্জ বুশ, কিং চার্লস IIIর ভাই অ্যান্ড্রিউ অর্থাৎ এলিজাবেথ II এর ছেলে, মাইকেল জ্যাকসন, ইলন মাস্ক, বিল গেটস, স্টিফেন হকিন্স, অনিল আম্বানি, নরেন্দ্র মোদী, মোহাম্মদ ইউনুস, নম চমস্কি, মীরা নায়ার, আরও কত। এই নামগুলো নানাভাবে জড়িত হয়েছে এপস্টাইন ফাইলে। হয়তো সবাই তাদের বিকৃত কামের শিশু যৌনতার উপভোগ করতে যায়নি। হয় ওই দ্বীপে কোনো সেমিনারে গেছিলেন, বা কারোর নাম বা মেইলে কোনো কথোপকথনে উল্লেখ আছে। কিন্তু যেসব ভিডিও, ছবি পাওয়া গেছে তাতে বিশ্বের রাঘব বোয়াল ধরা পড়েছে। যদিও মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস এই ফাইল প্রকাশ করতে বাধ্য হয়েছে, কারণ ট্রাম্প তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলেন যে যে তথ্যে তার নাম আছে তা বাদ দিতে। ডিপার্টমেন্ট অফ জাস্টিস একসময় ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে এই সকল ডকুমেন্ট চেক করে তেমন কিছু পাওয়া যায়নি। কিন্তু সকল ডকুমেন্ট পাবলিশ করতে হবে এই দাবিতে মার্কিন 2 হাউসে ভোট হয় এবং এই নথি পাবলিশ করতে বাধ্য হয়। তাই এই হিউজ ডকুমেন্টস একসাথে মার্কেটে ছাড়া, যা খুঁজে পেতে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর জন্য একটা মেকানিজম ছাড়া সম্ভব নয়। আন্ডার ট্রায়াল প্রিজনার এপস্টাইনে জেলের সেলে আত্মহত্যা মেনে নেননি তার পরিবারের লোক। তাদের মতে সমাজের প্রভাবশালীদের নাম আড়াল করতে এটি একটি পরিকল্পিত খুন। কারণ যে ভিডিও জেল কর্তৃপক্ষ পাবলিশ করতে বাধ্য হয়েছিল তা ছিল বিতর্কিত। সেলের গেটের সামনে সিসি ক্যামেরা, সিঁড়ির কাছে সিসি ক্যামেরা নাকি খারাপ ছিল ও কয়েক মিনিটের রেকর্ড ছিল না। ট্রাম্পকে প্রকাশ্যে দাবি করতে শোনা গেছে বহুবার এপস্টাইন তার ভালো বন্ধু। যদিও ডিপার্টমেন্ট অফ জাস্টিস এই ডকুমেন্ট পাবলিশ করে সাথে সাথে বলে দিয়েছে এই ডকুমেন্টের সকল নাম এই ক্রাইমের সাথে যুক্ত কিনা তা যাচাই হয়নি, কিন্তু নথির কোনো না কোনো পর্যায়ে এই নামগুলো এসেছে। যথারীতি এদের মধ্যে যারা এখন বেঁচে আছেন তারা সবাই অস্বীকার করেছেন তাদের সাথে এপস্টাইনের সম্পর্কের কথা। ভারত সরকারও তাই করেছে। একজন দোষী সাব্যস্ত অপরাধীর নোংরা কল্পনা বলে এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। আচ্ছা, আমাদের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীর কাছেও কি যৌনতা বিক্রির অভিযোগ আছে? না, একেবারেই তা নয়। অভিযোগ হলো তার আমাদের দেশ বিক্রির অভিযোগ। কেন থুরি? এই লেভেলের লোকরা গ্লোবালাইজেশনে বিশ্বাসী, কোনো একটি দেশের প্রতি আসক্তি কাটিয়ে ওঠে। তবে তার সাথে কোনো সরাসরি যোগাযোগ নেই এই এপস্টাইনের।
অন্য কারোর সাথে মেইলে কথোপকথনে উঠে এসেছে মোদির নাম। 2017 সালে এক ভারতীয় শিল্পপতির মেইল গেছে এপস্টাইনের কাছে। সে জানাচ্ছে প্রধানমন্ত্রী জুনে মার্কিন সফর এগিয়ে এসেছে। এপস্টাইন রিটার্ন মেইল করছে, আলোচনায় ভারত ইসরায়েল প্রসঙ্গ জরুরি, বাকিটা মেইলে নয়। উদ্দেশ্য সম্ভবত এটি একটি কয়েকশো কোটি ডলারের বিজনেস ডিল পাইয়ে দিতে এপস্টাইনের ট্রাম্প ঘনিষ্ঠতাকে কাজে লাগানোর প্রয়াস, যাতে ট্রাম্পের মধ্যস্থতায় প্রধানমন্ত্রী ভারতের ইসরায়েল নীতি পরিবর্তন করে ইসরায়েল থেকে প্রচুর অস্ত্র কিনতে সম্মত হয়। প্রধানমন্ত্রী ইসরায়েল ট্যুর হয় জুলাই 2017। ভারত সরকার ইসরায়েল থেকে অস্ত্র কেনার পর কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে এপস্টাইন মেইলে লিখল, আমাদের উপদেশ মেনে ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের স্বার্থের কথা ভেবে ইসরায়েলের কথায় নাচলেন গাইলেন। অর্থাৎ বোঝাতে চাইলেন দায়িত্ব পালিত হয়েছে। সম্ভবত কুশনারকে লেখা হয়ে থাকবে। এই কুশনার হলেন ট্রাম্পের জামাই। একই দিনে আম্বানিকে লিখলেন, আম্বানির লোকেরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এই ইসরায়েল প্রসঙ্গ মোদি ট্রাম্প সম্পর্ককে বিশেষভাবে প্রভাবিত করবে। একজন ভারতীয় হয়ে এটাই দাবি হওয়া উচিত যে আম্বানির মেল চেক করে এই মেল চালাচালির সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হোক ও সেই ইনভেস্টিগেশনের ডিটেলস রিপোর্ট পাবলিশ করা হোক। তবেই না এই অভিযোগ একজন দোষী সাব্যস্ত অপরাধীর নোংরা কল্পনা বলে বিশ্বাসযোগ্যতা পাবে। কারণ প্রশ্ন উঠছে, ভারতের জনগণের গণতান্ত্রিক ভোটে প্রতিষ্ঠিত এক সরকারের এক ব্যক্তি কোনো দু একজন শিল্পপতি ব্যবসায়ীর স্বার্থে দেশের প্রতিরক্ষা নীতি পররাষ্ট্র নীতির সাথে আপোষ করেছে কি? দাবিটা রইল আপনাদের মতামতের জন্য। নমস্কার।